ছিল আমার সব কাফের একত্রিত হইয়া আমার আপনার নবীর মধুর কণ্ঠের প্রেমে পইরা নবীর বরকতি নুরানি চেহারার দিকে তাকাইয়া বলেন, নবী গো, আপনি আর একটা মুহূর্ত আপনি দেরি করবেন না গো। আপনার চাচা আবু জাহেল আমাদের কাছে গিয়া দাওয়াত দিত, আপনি নাকি পাগল হয়ে গেছেন। নবীজি, আমরা ছিলাম পাগল দেখার জন্য। নবী গো, আপনি আর একটা মুহূর্ত আপনি দেরি করবেন না, আপনি আমাদেরকে কালিমা পড়াইয়া সঙ্গে সঙ্গে মুসলমান বানায়া দিন। আমার আপনার নবী বড় এতিম। আমার আপনার নবী দিনের দাওয়াত দিতে যাইয়া কাফের বেঈমানের বাচ্চাগুলো আমার আপনার নবীরে পাথর দিয়ে আঘাত করছে। যেরকম ঠিক কিনা? যেই নবীর উপর আমার আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিছে, ওই নবীরে মক্কার কিছু সংখ্যক কাফের আপনার আমার নবীরে পাথর দিয়ে আঘাত করছে। আমার আপনার নবীর শরীর মোবারক থেকে রক্ত বের করেছি, নবীর মাথার মধ্যে আঘাত করেছে। আমার নবী বড় এতিম, রহমতের নবী, বরকতের নবী। আমার নবী বলল, উম্মা, জন্মের আগে আমার আব্বা জানবে আমি হারাইয়া ফেলেছি, কোনদিন আমার আব্বারে আমি আব্বা কয়া ডাক দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী জীবনে কোনদিন আব্বারে আব্বা কয়া ডাক দিতে পারে নাই। দুনিয়ার জমিনে যেই মানুষের আব্বা নাই গো, ওই মানুষটা সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত। যেরকম ঠিক কিনা? যেই মানুষের আব্বা নাই, যেই যুবক ভাইয়ের আব্বা নাই, ওই যুবক বাইরে দেখবেন সমাজের মানুষগুলো অবহেলা করে। কারণ কি গো? তার আব্বা নাই। যুবক ভাই বড় আওয়াজে বড় আওয়াজ দিয়ে একটা কথা বলতে পারে না, কারণ সে কথা বললে তার পিছনে কেউ নাই। আর আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে নবীজির আব্বা জান বিদায় হয়ে গেছে। আমার নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর তার আম্মারে কো, ও আম্মা জান, আমার বন্ধু বান্ধবের দিকে আব্বা আছে, আমার বন্ধু বান্ধবের আব্বারে আমার সামনে যখন তার আব্বা কয়া ডাক দে, মাগো আমার কলিজাটার মানে না গো মা। আমি যে আমার আব্বারে কোনদিন আব্বা কয়া ডাক দিতে পারি না। মাগো আমার আব্বা কয়, আমার আব্বা নবী মাঠের মধ্যে গেছে খেলা দেখার জন্য। সাথের বন্ধু বান্ধব খেলাধুলা করে। মাগরিবের আযানে, মাগরিবের আগ মুহূর্তে সমস্ত বন্ধু বান্ধবের আব্বা গুলা তাদেরকে আসিয়া নিয়ে যাইত। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার কো, যদি আমার আব্বা থাকতো, আমার আব্বা হতো আমার আসিয়া আমার হাতে দইরা দইরা বাড়িতে নিয়ে যাইল। নবী কান্দে। ওইদিকে মা আমেনা পাগলের মতন হয়ে গেছে। আমেনা মুহাম্মদ রে পাই না। হঠাৎ রাস্তার মধ্যে একজন যুবককে জিজ্ঞেস করলো, তোমরা দেখছো নি আমার ছেলে মুহাম্মদ রে, তোমরা দেখছো নি? এবার ওই যুবক বলে, আপনার ছেলের মধ্যে একজনকে দেখলাম মাঠের কিনারায় বসি আব্বা আব্বা কয়া কান্দে। মা আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে দৌড়ায় আর বলে, রে আমার ছেলে মুহাম্মদ সানাতে কেউ না। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, আব্বা আজকে যদি তুমি থাকো, তুমি তো আমার খুঁজে তুমি মাঠে আসতা, আমার তো আব্বা নাই। এমন ভাবে যে কোন কান্না করতে শুরু করলো, নবীর মা আমেনা গিয়া ক, মুহাম্মদ
আর কানবি না রে বাবা, আর কানবি না। এবার আমার আপনার নবী কম, মা আমার আব্বাজান কই গো? নবীর মা বলেন, তোমার আব্বা এমন একটা জগতে ঘুমায় গেছে রে, যেই জগতে ঘুমাইলে দুনিয়ার মানুষের আর ঘুম ভাঙে না। এবার নবী আমাদের আমি আমার আব্বা কোন জগতে ঘুমাইয়া গেছে, ওই জগৎটারে আমি দেখতে চাই। আমার বাবা কোন জায়গা ঘুমাইছে? আমার আপনার নবীর মা তোমার আব্বা কোন জায়গায় ঘুমাইছে তুমি দেখতে চাও? নবীর সাথে নিয়া নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে গিয়া মা মানে আব্বা যান, আপনার নাতি মোহাম্মদ শুধু বাবা বাবা বলে কান্দে গো। বলে নাকি তার আব্বা কোন জগতে ঘুমাইছে, কোন জায়গায় শুয়ে আছে ওই জায়গাটা দেখতে বলে। এবার আব্দুল মুত্তালিব অনুমতি দিয়া দিছে। অনুমতি দেওয়ার পর সাথে আবার দাসে উম্মে আইমান দিয়া দিছি। আমার নবীজির মা দাসে উম্মে আইমান রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহর কবর দেখবে, নবীজির বাবার কবর দেখবে। নবীজির বাবার কবরের সামনে যাইয়া আমার আপনার নবী বাবার কবরের সামনে যায়, আব্বা তুমি কোন জগতে ঘুমাইছো আব্বা? তুমি একটু জবাব দাও না গো আব্বা। এবার আপনার নবী বাবার কবরের সামনে যাইয়া হাউ মাউ করে কাঁদে। নবীও কাঁদে, নবীর মাও কান্দে, দাসী উম্মে আইমানও কান্দতে আছে। এবার আমার আপনার নবী কান্না করার পর বলে, আম্মা আমার আব্বা দি কোনো জবাব দেই না রে আম্মা। আমার আব্বা কোন জগতে ঘুমাইছে, আমার আব্বা দি কোনো জবাব দেই না। আমার আপনার নবী যখন নবীর বাবার কবর যখন জিয়ারত কমপ্লিট করলো, ইতিমধ্যে একজন ইহুদি আসিয়া বলেন, মা আমেনারে ডাক দিয়া বলেন, আমেনা এই যে বাচ্চারা দেখা যাইতেছে এটা কার বাচ্চা রে আমেনা? আমেনা এটা আমার কলিজার টুকরা মুহাম্মদ, আমার সন্তান। ও মা, তোমার সন্তানটার এখান থেকে তুমি তাড়াতাড়ি বিদায় হয়ে যাও। তো কারণ কি? আমরা পূর্বের কিতাবে দেখলাম, তাওরাত জাবুর ইনজিলে দেখলাম, শেষ জামানায় এমন একজন নবী আসবে যার চেহারার দিকে তাকাইলে মানুষ তার প্রেমে পইরা যাবে। আল্লাহু আকবার বলে। তোমার এই সন্তানের দিকে তাকায় দেখলাম, যেই বিষয়গুলা তাওরাতে দেখছিলাম সব বিষয়গুলা তোমার সন্তানের সাথে মিলে গেছে। তাড়াতাড়ি নিয়ে যাও, আর না হয় ইহুদিরা তোমার সন্তানের মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। নবীর মা তাহলে তুমিও তো তাদের দলের একজন, তুমি কেন মারো না? আমেনা তোমার ছেলের চেহারার দিকে তাকাইয়া, তোমার ছেলের চেহারার দিকে, চেহারার মধ্যে এমন একটা নূরের ঝলক দেখলাম গো, যার কারণে আমি ইহুদি তোমার সন্তানের মায়ায় পড়ে গেছি। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। আপনাদের খারাপ লাগতেছে না? শেষ করে দেব আমি। ওরে যার প্রেমেতে মজনু হলো, বলেন বলেন, যার প্রেমেতে মজনু হলো, খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রব্বানা একজন নবী
আসিল গো সোনার মদিনা একজন নবী ওরে যাহারা গো মনে তরে রে কাবা ঝুঁকে সিজদা করে ওরে যাহারা গো মনের তরে রে কাবা ঝুঁকে সিজদা করে তিনি আমার প্রাণের নবী তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা হাই হাই তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী একজন নবী আসিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা বারামান আমার আপনার নবী যখন এমন কথা বলার পর ওই ইহুদি ও নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার আপনার নবীর বয়স যখন 6 বছর হলো গো নবীর বাবার কবর জিয়ারত করতে যাইয়া আসার সময় মাঝখানে একটা জায়গার নাম ছিল কিতাবের ভাষায় লেখেন ওই জায়গাটার নাম হলো আবওয়া নামক স্থান ওই স্থানে আসার পর আমার আব্বার নবীজির আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে নবী বড় এতিম আবওয়া নামক স্থানে আসার পর আমার আপনার নবীর মা অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে গো পড়ে যাওয়ার পর আমার আপনার নবী এবার তোর মার নাক দিয়া গো মা গো আপনি কেন এই জমিনের মধ্যে পড়ে গেছেন আবার চোখের পানি আপনি ছাড়তেছেন কারণটা কি আমার নবীর মা কো সন্তান রে শেষবারের মতন তোর আম্মারে একবার আম্মা কয়া ডাক দিয়া দে আমার আপনার নবীর মা বন্ধই বলার পর এবার নবী মা গো শেষবারের মতন কেন ডাক দিব কারণ কি গো মা নবীর মা এবার বলে বাবারে আমার মনে হয় রে আমি আর যাবে না দুনিয়ার জমিনে বাঁচবো না আমার সময় শেষ আর আমার আপনার নবী এমন নবী যখন কান্না করতে আসে আমার আপনার নবী কো নবীর মা এবার নবীর বুকের সাথে জড়াইয়া নবীজির কপালের মধ্যে একটা সুমা লাগাইয়া দিছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার নবী এমন ভাবে যখন নবীর কপালের সুমা দিয়া দিছে নবীজির মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল শিশু নবী গো এবার মারে আম্মা কত গো মা নবীর মা তো বিদায় হয়ে গেছে নবীর কেমনে বুঝায় উম্মে আইমান কো নবীর কেমনে বুঝায় যে মুহাম্মদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আমার আপনার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার কো আম্মা এতক্ষণ জবাব দিলাম এখন যে তুমি কথা বলো না এবার দাসী উম্মে আইমান আমার আপনার নবীরে এবার বুকে জড়াইয়া কো মুহাম্মদ তুমি এমন
এমন ভাবে ডাকলে তোমার মার কোনদিন জবাব দিবে না রে। তোমার বাবা যেই জগতে ঘুমাইছে তোমার মাও সেই জগতে ঘুমাইয়া গেছে রে। আর ডাকলেও আর কোনদিন তোমার আম্মা তোমার ডাকে সাড়া দিবে না। নবী কান্দে। নবী আবার নবীর মারে দৌড়াইয়া বলেন, মা গো, ওগো মা, আমি এখন রাত্রির বেলায় কার সাথে ঘুমাবো গো? আল্লাহু আকবার বলেন। নবী আবার কান্দেন, গো মা গো, আমি কার সাথে ঘুমাবো? আর আমারে কে প্রতিদিন আমারে খাওয়াইয়া দিবে গো? ওগো মা, তুমি কোনো কথা